কটা বাজে এখন? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো মঙ্গলবার সকাল। এখন আমি আমার জন্য এক কাপ চা করলাম। বাবাই সকালবেলা গেছে ওর দিদার বাড়িতে। কালকে তো তোমাদের বলেইছি ভিডিওতে, সোমবারে বিকেলেই যাওয়ার কথা, সেটা যেতে পারেনি, ওর দিদা বাড়িতে আসেনি বলে আজকে সকালবেলা ওর বাবার সাথে করে গেল। সকালে বাবাইকে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম, সেটাই খেয়ে গেছে। আর আমি এখন চা খেয়ে চলে আসলাম ঘর পরিষ্কার করতে। আর আমার তো অ্যালার্জি ধরা পড়েছে জানোই, আর প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি রয়েছে। ওই জন্য সব সময় মাস্ক পরে আমাকে বাড়িতে কাজ করতে বলেছে ডাক্তারবাবু, কিন্তু সব সময় তো আর পড়া হয়ে ওঠে না। যেমন রান্না করার সময় না মাস্ক পরে রান্না করতে গেলে আমার যেন ঘেমে দম বন্ধ হয়ে আসে, ওই জন্য হয়ে ওঠে না খুব একটা। তবে এই যে ঘর ঝাড় দেওয়ার সময়, তারপরে ধুলো কাজ করার সময় না, তখন মাস্ক না পরলে এমনি সাধারণ মানুষের যাদের কোনো অ্যালার্জির প্রবলেম নেই তাদেরও কিন্তু দেখবে কেমন শ্বাসকষ্ট, নাকে ধুলো ঢুকে যাওয়া এরকম হয়, কাশি টাশি। আর আমার তো এখনও কাশিটা ছাড়াচ্ছে না। কাশির সিরাপ দুটো বোতল শেষ করে ফেললাম, তবে এখন এই ডাক্তারবাবুর ওষুধটা খেয়ে আমি অনেক ভালো রয়েছি, আগের থেকে অনেকটাই বেটার রয়েছি। সেই শুলে যেই মারাত্মক রকমের কাশি, ঘুমাতে পারছিলাম না, সেই ব্যাপারটা এখন আর নেই। তো এখন এই যে মাস্ক পরেই ঘরের সমস্ত কাজ করছি। ধুলো ধালেই যা ছিল ঘরের ঝেড়ে পুরো পরিষ্কার করেছি। আজকে এই বাবাইয়ের ঘরের বিছানার চাদরটা তুলবো ভেবেছি, এটা 15 দিনের বেশি হয়ে গেছে। সেই 15 তারিখে পেতেছিলাম, আর আজকে কত তারিখ হয়ে গেল, 5-6 তারিখ তো হয়েই গেছে। আজকে গিয়ে তুলছি। এই ঘরে খুব একটা শোয়া টোয়া হয় না, ওই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আগে তাও বাবাইকে এই ঘরে পড়াতে আসতো, ওই 2-3 জন বাচ্চা কাচ্চা এসে পড়তো, পেনের কালি টালি দিয়ে দাগিয়ে দিত। এখন আর সেটাও নেই, এখন তো বাবাই সব বাইরেই পড়তে যায়, দুটো মাস্টারের কাছে যায়, দুটোই সব বাইরে ব্যাচে পড়তে যায় অন্য বন্ধুদের বাড়িতে। ওই জন্য বাড়িতে আর কেউ আসেও না। এই বিছানার চাদরটা খুব একটা নোংরা হয় না। ওই দেখেছো আমরা বিকেলবেলাটা একটু মানে সন্ধেবেলার দিকে এই ঘরে বসে যখন টিভি দেখি, তখনই এই ঘরে বসা হয়, আর বাবাই এই ঘরে বসে একটু পড়াশুনো করে। বাবাই ধরতে গেলে সারাদিনটা এই ঘরেই থাকে, রাত্রেবেলা ঘুমানোর সময় আমাদের ঘরে যায়। তো ওই জন্য খুব একটা যে চাদরটা নোংরা হবে তা হয়নি। তাও সাদা চাদর তো আর বেশি দিন পাতবো না, 15 দিন হয়ে গেছে, এর থেকে আর বেশি পাতা উচিতও না। সপ্তাহে করেই চাদর তোলা উচিত। যেমন আমার ঘরের চাদরটা সপ্তাহে সপ্তাহে আমি তোলার চেষ্টা করি, নইলে ওই মানে ধুলো হয়ে না নাকে আরও বেশি অ্যালার্জির প্রবলেম হয়, হাঁচি কাশিটা বেশি হয়। তো এই ঘরের এই যে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করলাম, ফ্যান মুছলাম, জানলাগুলো আর এর আগেই মুছে নিয়েছি। তারপরে ওই 2-1টা ঝুল টুল ছিল ঘরের কোনায় কোনায়, মানে খুব একটা ঝুল এখনো পর্যন্ত আমাদের ঘরে হয় না, তবুও যা হয় একটু যদি মাকড়সার জাল টাল হয় সেগুলো একটু পরিষ্কার করে নিয়েছি। আর এই আমার বিছানা ছাড়া ঝাঁটাটা তোমরা সবাই পাল্টাতে বলো, তো এটা পাল্টাবো দেখি, এর মধ্যে বাজারে যেদিন যাব সেদিন পাল্টাবো। আসলে কাজ চলে যাচ্ছে তো ওই জন্য আর মনে হচ্ছে যে কাজ যখন চলছে থাক, চলুক যতদিন যায়। তো এটা আমার পুরনো ঘরের ঝাঁটা, মনে আছে তোমাদের? পুরনো ঘর থেকে এটা নিয়ে এসেছি, সবুজ ঝাঁটাটা। এখন এই কাঠিগুলো পড়ে গেছে আস্তে আস্তে করে, শলা যেগুলো ছিল। তো এই যে বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম, আর ওই দিকের জানলাটা খুলেছিলাম তখন কিন্তু এখন বন্ধ করে দিলাম। ওইদিকে রান্না করছে পাশের বাড়িতে, কাঠের উনুনে রান্না করে, তো সেই ধোঁয়াটা পুরো জানলা দিয়ে চলে আসে, ওই যে ঘর নোংরা হবে, ওই জন্য বন্ধ করে দিলাম। তো এই যে ঘরটা পরিষ্কার করে নিয়েছি, থাক। আর চাদর তো তুলে দিলাম। এখন ভাবছি রান্না বান্না কি করব, খানিকটা গুছিয়েও রেখেছি। ঘর ছাড়া হয়ে গেছে মাসির, আর রান্না গুছিয়েছি, চলো দেখাই। আজকে সকাল সকাল অনেক কাজ হয়ে গেছে, 12টা বাজে, 12টা 5। এখানে চাল ভিজিয়ে রেখেছি, এখানে সবজি কেটেছি, মানে রান্না করব ডিম আজকে। এটা আমার জন্য একটা ডিম সেদ্ধ রেখেছি, খাবো। আর এই যে ডিমগুলো ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, ডিমের ঝোল করব, আর শাক রান্না হবে। কালকের মাছটা রয়েছে এখনও, এক পিস করে আছে, ফ্রিজ থেকে বের করতে হবে। এই যে কলমির শাক কালকে এনেছিল, এটা রান্না করা হয়নি, ফ্রিজ থেকে বের করে কেটে ভিজিয়ে রাখলাম। এইভাবে আজকে রান্না বান্না। আর ফ্রিজের মাছ তরকারি যা আছে বের করে নিয়ে, এগুলো পরে না খাওয়া, মানে পরে বের করলে একদম ঠান্ডা হয়ে থাকবে। এখানে মাছ আছে, এগুলোতেও আছে। মশলাটাও বের করে রাখি। আদা রসুনের পেস্ট, আজকে তোমাদের দাদাভাই বললো ডিমটা কাঁচা লঙ্কা দিয়ে আদা রসুন দিয়ে রান্না করতে, তাই করব। বিছানা তুলে যা চাদর টাদর ছিল, তারপরে আরও কিছু জামা কাপড় ছিল আগের, তোমাদের দাদাভাই সেই এসছে বেরিয়ে, ওখান থেকে যেই জামা কাপড়গুলো নিয়ে এসছে আর কি, মানে পরা জামা কাপড়, সেইগুলো আছে সব সার্ফে চুবিয়ে দিলাম। ভাবছি যে আজকে কেচে মেলেই দেবো, যদিও রোদের
তাপটা সেরকম একটা সকাল থেকে ছিল না, কেমন একটা যেন মেঘলা মেঘলা ওয়েদার লাগছে। তাও মানে না কাচলে হবে না, ওই জন্য ভিজিয়ে তো দিয়েছি। এখন দেখা যাক, রান্নাবান্না বসিয়ে দিলাম। এই যে শাক ভাজাটা করলাম, করে নিলাম, অনেকটাই হয়েছে। আর এখন তো আমার শাক খাওয়া খুবই উপকার, মানে প্রয়োজন। প্রত্যেক দিন একটা করে শাকের আইটেম কিন্তু রাখছি। ডিম আজকে অল্প করেই দেখছো, অল্প করে না, তাও 5টা ডিম দুবেলা হিসেবে রান্না করেছি। আমি জানি বাবাই রাত্রেবেলা চলে আসবে, এসে খাবে, কিন্তু সে উল্টোপাল্টা হয়েছিল, গোলমাল হয়েছিল। আমরা 3জনেই কেউই বাড়িতে খাইনি কালকে, এই আজকে। সে তোমরা পুরো ব্লগটা দেখো, তাহলে বুঝতে পারবে। আসলে একটা জিনিস কিনতে যাওয়ার কথা আছে। তোমরা আবার অনেকে দেখছি ভাবছো ওয়াশিং মেশিন বা কিছু, কিন্তু এই ওয়াশিং মেশিনটা অবশ্যই জরুরি কেনার, কিন্তু এখন কিনতে পাচ্ছি না, কারণ না ওটা রাখার জায়গা নেই। আর শুধু রাখলে হবে না তো, ওটার যে পাইপ লাইন, জলের লাইন করতে হবে, তো সেই ব্যবস্থাটা মানে আমার ঘরে এখনও করে রাখা নেই। ওটা ভেবেছিলাম আমি সিঁড়ি, বাইরে তো এখন আমাদের পুরো বাড়ি কমপ্লিট হয়নি জানোই, সামনে সিঁড়ি হবে, হল হবে, সেইগুলো হয়ে গেলে সিঁড়ির নিচে রাখবো বলে এরকম একটা ডিসাইড করেছিলাম। সেইভাবে ভেবেছিলাম তো 1 বছরের মধ্যে করে নিতে পারবো, কিন্তু ভাগ্যক্রমে হয়ে ওঠেনি। 2 বছর 2.5 বছর হতে গেল বাড়ি করেছি, কিন্তু এখনও করতে পারলাম না। আসলে প্রথম বাড়িটা করতে গিয়েই এখন অনেকটা টাকা খরচা হয়ে গেছে, তো এই কারণে। তো সে দেখা যাক, আর 1-2 বছরের মধ্যে আশা করছি করে নিতে পারবো, তখন একটা ওয়াশিং মেশিন নেব। এখন এই কষ্ট মষ্ট করে কাচি। তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছিলো, ওকে বললাম তুমি একটুখানি কেচে দাও, আমি ধুয়ে মেলে দেবো। তা ও তাই করলো। আর আমি এই যে দেখতে পাচ্ছ স্নান করে চলে আসলাম, একেবারে শ্যাম্পু করে স্নান করলাম। কাচাকুচি করলে, শ্যাম্পু না করলে না হয় না, এমনিও মাথা নোংরাও হয়েছিল। আর বিকেলে একটু বাজারেও যাব ভেবেছি। তো এই যে দেখতে পাচ্ছ দড়ি দিয়ে, পাঁচিল দিয়ে সব মেলা রয়েছে জামা কাপড়। আর স্নান হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো। আজকে তোমাদের দাদাভাই আমার আগে খেয়ে নিয়েছে। ও বলছে ও আসলে সকালবেলা থেকে ভাত টাত খায়নি, সেই কারণে ওর খিদে পেয়ে গেছিলো। এবার দোকান থেকে বাড়ি এসে তাই বললাম তাহলে তুমি খেয়ে নাও, খেয়ে তারপর স্নান করো। তাই আমি স্নান করে নিয়েছি, ও তার আগে খেয়ে নিয়েছে। এখন আমি পুজো দিতে আসছি, এবার ও স্নানে ঢুকবে। তো আর ওই যে কাচাকুচি করতে গিয়ে একটু সময় লেগে গেল, দেরি হলো। তো চলো পুজো দিয়ে নিই, তারপর খেতে বসবো। এখন খাওয়া দাওয়া করে চলে এসেছি। মাথার চুল তো পুরো ভেজা রয়েছে, চুল আঁচড়াচ্ছি। আর চুলটা শুকিয়েও নেবো ড্রায়ার দিয়ে। এখন প্রত্যেক বাড়ি আমি যখনই শ্যাম্পু করে স্নান করি, ড্রায়ার দিয়েই চুল শুকাই। সে চুলের হয়তো 12টা বেজে যাবে, হয়তো হতে পারে, কারণ যেহেতু ওটা গরম হাওয়াটা দেয়। কিন্তু কিছু করার নেই, নইলে আমার ঠান্ডা লাগার অভ্যাস রয়েছে। যদিও এখন ওষুধের অ্যাকশানে ভালো রয়েছি, সেরকম একটা কোনো অসুবিধা হচ্ছে না, তাও রিস্ক নেব না। তো গুড ইভিনিং এভরিওয়ান, সন্ধ্যে 7টা বাজে। আমি এখন রেডি হয়ে গেছি যে আমিও তোমাদের দাদাভাই যাচ্ছি। আমি যেটা বললাম জিনিস কিনবো, তোমরা অনেকেই দেখছি গেস করছো যে ওয়াশিং মেশিন। না, ওয়াশিং মেশিন না, আমি একটা ফোন কিনবো বলে যাচ্ছি। এখন দেখা যাক কী কোম্পানি কিনবো, কী ফোন কিনবো, এখনও ঠিকঠাক করিনি। এখন দেখা যাক। ওই যে তোমাদের দাদাভাই চলে এসছে, হর্ন দিচ্ছে গাড়িতে। চলো, বাবাইও বলেছে ওকে নিয়ে যেতে। ওই বাড়ির থেকে বাবার দোকানে বসে রয়েছে মা আর বাবাই, ওখান থেকে বাবাইকে তুলবো, নিয়ে তারপরে যাবো দোকানে। চলো। আমার এই ফোনের ফ্রন্ট ক্যামেরার অবস্থাটা দেখো, পুরো ধোঁয়াশা ধোঁয়াশা, মনে হচ্ছে কুয়াশার মধ্যে বসে আছি। আর ব্যাক ক্যামেরাটা দেখো, সব ঠিক আছে। ওই যে পড়ে গেছিলো না একবার, তারপরের থেকে তো স্পিকার কেটে গেছে। ব্যাক ক্যামেরাটা ভালো, ফ্রন্ট ক্যামেরাটা একদম গেছে। ওটা দিয়ে কোনো মানে ভিডিও শ্যুট করাই যায় না, একদম অসুবিধা হয়, ফোন হিট হয়ে যাচ্ছে। তারপর তো কিচ্ছু শুনতে পাই না ফোন করলে। ওই জন্য একটা ফোন কিনতে এসেছি, একটু ভালোর মধ্যে কিনবো, যেহেতু ব্লগিংয়ের ক্ষেত্রে কমা ফোন নিলে হয় না। আমার আগেরটা ওপো রেনো ছিল, তো এটাও ভেবেছি ওপো বা স্যামসাংয়ের মধ্যে, কিংবা এখন আইফোন নেওয়ার খুব একটা ইচ্ছা এখন আপাতত নেই, পরে নিলেও নিতে পারি। আইফোনে অনেক রকম প্রবলেম থাকে, তো সেই কারণে। সে যাই হোক, সে দেখতে গেলাম, ফাইন্যান্সেই নেব ভেবেছিলাম, কিন্তু হলো না, কোনো কারণে হলো না। আবার আর অন্য দোকানে গেলে হতো, কিন্তু ওই একটা দোকানে গিয়ে 1-1.5 ঘন্টার বেশি টাইম কেটে গেছে। তোমাদের দাদাভাইয়ের কাজ রয়েছে, ও বলছে এখন আর আমি সময় দিতে পারবো না, কালকে আবার দিনের বেলা এসোখুনি। তা দেখি, কালকে সকাল সকাল ভেবেছি রান্নাবান্না আর কিছু করবো না, মার বাড়িতে গিয়েই খাওয়া দাওয়া করবো। আগে আর কি দুপুরের দিকেই ফোনটা কিনতে যাব, মানে সকালের দিকে 11টা-12টার মধ্যেই বেরোবো, তাই ভেবেছি। তারপরে বাবার দোকানে চলে আসলাম, এসে চা খেলাম। বাবাই আবার বলছিল একটু চাউমিন কিনতে, তা আমি না আর কিনিনি, ইচ্ছা করেই কিনিনি। বাইরের খাবার খেয়ে আমার মানে শরীর খারাপ হচ্ছে, আর ওই কিনলে খাওয়া হবে। ওকে বললাম তুই অন্য কিছু খা, অন্য কিছু কিনে দেবো, কিন্তু ওই চাউমিন, মোগলাই, এসব বাইরের কোনো ফাস্টফুড আজকে কিনে দেবো না। তা আর কিনিনি। তারপরে এইখান থেকে তো চা খেয়ে বাড়ি গেলাম। আবার বাড়ি গিয়েও মা চা করেছিল, নিমকি টিমকি এনেছিল, তাই খেলাম। আর রাত্রেবেলা আর বাবাইকে এখান থেকে খাইয়ে নিয়ে গেছি। যে বাড়িতে চলে এসেছি, এই বাড়িতে আসলাম, বাবাই তো এই বাড়িতেই ছিল, ওকে নিয়ে রাত্রেবেলা একেবারে যাব। আর ফোন তো কেনা হলো না, এমা
এটা না, ও মা আবার নিমকি নিয়ে এসছে, নিমকিটাই খাবো আজকে। বাইরে কিছু খাইনি, চা খেয়ে আসলাম, ফোন তো কেনা হলো না, দেখি আবার কালকে যেতে হবে। এখন বাড়িতে এসে আবার রাত 9টার সময় মাকে আমি বলেছি একটু চা করো, তো চা খেতে ইচ্ছে করছে, মাথাটা ধরেছে, ফোনের টেনশনে না আমার মাথা যন্ত্রণা করছে। তাই এখন তিনজনেই খেলাম, মা আমি বাবাই তিনজনেই খেলাম। আবার রাত্রে, এখন রাত্রির হয়ে গেছে প্রায় 10:30, 10:30 বাজে, 10টা বাজে। তো বাবাই মা সবাই ভাত খাবে, তো আমাকেও অনেকবার মা সাধলো, কিন্তু আমি খেলাম না। পরে শুনছি তোমাদের দাদা ভাইয়েরও নেমন্তন্ন ছিল, সেখান থেকে খেয়ে এসছে। তারপরে রাতে আমি বাড়ি এসে আর ভাত খাইনি, ওই যে 9টার সময় চা খেয়েছি, তারপরে ডিম খেলাম, ডিম ভাজা আবার মা আমাকে দিল, তাই খেলাম। খেয়ে আর বাবাই তো খেয়েই এসেছিলো, ওদের দুজনের খাওয়া হয়ে গেছিলো। আর আমি আর বাড়ি গিয়ে আর আমার আর ইচ্ছা করছিল না আর ভাত টাত বেড়ে খায়, এত টায়ার্ড লাগছিল, তা গিয়ে শুয়ে পড়েছি। ও যদি আমাকে আগে বলতো ওরও নেমন্তন্ন ছিল, খেয়ে আসছে, তাহলে আমি মার বাড়িতে যাই হোক একটুখানি হলে একগাল হলেও খেয়ে নিতাম, মা এতবার সাধছিল। তার আর খাইনি। তা এখন ওই যে রাত্রি 10:30 মতন বাজে, বাড়ি চলে যাচ্ছি। কালকে দেখা হবে নতুন ব্লগের সাথে। আজকের মতো এখানে শেষ করলাম, টাটা, গুড নাইট।